মিয়ানমারে ইন্টারনেট বন্ধ, জোরদার হচ্ছে সামরিক শাসন বিরোধী আন্দোলন। এখনও টিকার আয়তার বাইরে 250 কোটি মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাধীনতা প্রশ্নে সিদ্ধান্ত নেয়ার অধিকার কাশ্মীরি জনগণের, ইমরান খান। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নাহরিন মুস্তাফা। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ক্রমেই জোরালো হচ্ছে গণ আন্দোলন। গণতন্ত্র ফেরানোর আন্দোলনে এরই মধ্যে সামিল হয়েছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। সবশেষ যুক্ত হয়েছে শিক্ষক সমাজ। আন্দোলনকারীরা অং সান সুচির মুক্তির পাশাপাশি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফেরার দাবি দিয়ে তুলেছেন। এদিকে আন্দোলন দমাতে ধরপাকড় শুরু করেছে জান্তা সরকার। ফেসবুকের পর এবার বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে প্রথম রাস্তায় নামেন দেশটির চিকিৎসা কর্মীরা। এরপর যুক্ত হতে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। সবশেষ আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষকরাও। সেনা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে কিংবা তাদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক নেতা। দেশটির অন্যতম প্রধান শহর ইয়াঙ্গুনে শনিবার অভ্যুত্থান বিরোধী আন্দোলনে যোগ দেয় শত শত মানুষ। মিলিটারি ডিক্টেটর ফেইল ফেইল, ডেমোক্রেসি উইন উইন স্লোগানে মুখরিত হয় রাজপথ। মুক্তির দাবি ওঠে অং সান সুচি সহ আটক সব রাজনীতিবিদদের। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। মিয়ানমারের মান্দালায় নগরীতে হাড়িপাতিল বাজিয়ে যারা বিক্ষোভ করেছিলেন তাদের অন্তত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতা দখলের পরপরই স্থিতিশীলতা নিশ্চিতের নামে ফেসবুক বন্ধ করে দেয় সামরিক জান্তা। আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত এটি বলবৎ থাকবে। টুইটার এবং ইনস্টাগ্রামের পরিষেবা বন্ধ করে ক্ষান্ত হয়নি সামরিক জান্তা, বন্ধ করেছে গোটা দেশের ইন্টারনেট পরিষেবা। গত 1 ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভিযান চালিয়ে অং সান সুচি সহ ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে তারা। এরই মধ্যে কয়েকটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সুচিকে। রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা। দেশ জুড়ে ঘোষণা করা হয় 1 বছরের জরুরি অবস্থা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। করোনা ভ্যাকসিনের 75% যাচ্ছে 10টি ধনী দেশে। এখনও টিকার আয়তার বাইরে রয়েছে 130 দেশের প্রায় 250 কোটি মানুষ। শুক্রবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর প্রধান ডক্টর টেড্রোস অ্যাডনামন গ্যাব্রিয়াসুস। তিনি বলেন, বর্তমানে করোনা আক্রান্ত রোগীর চেয়ে টিকা নেয়ার মানুষের সংখ্যা বেশি। অল্প সময়ে এটা বিরাট সাফল্য। এটা অবশ্যই আনন্দের খবর। ধনী দেশগুলোকে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকার দানের শেষে অবশিষ্ট টিকা দরিদ্র দেশগুলোকে দিয়ে সাহায্য করার আহ্বান জানান তিনি। এছাড়া টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর উপর জোর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অক্সফোর্ড ও ফাইজারের করোনা টিকা মানবদেহের জন্য খুবই নিরাপদ। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। 24 জানুয়ারি পর্যন্ত দেশটিতে টিকা নেয়া 70 লাখ মানুষের কাছে থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখার পর যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি MHRA এই নিশ্চয়তা দিয়েছে। 9 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত টিকা নেওয়াদের 22,820 জন পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন, যা প্রতি হাজারে 3 জন। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়ায় কোনোটাই গুরুতর নয়, বরং টিকা নেয়ার স্থান ফুলে যাওয়া কিংবা ফ্লুর মতন সামান্য উপসর্গ। নতুন আরেকটি গবেষণায় দেখা গেছে করোনার নতুন কেন্ট ধরনের ক্ষেত্রে বেশ ভালো সুরক্ষা দেয় অক্সফোর্ডের টিকা। অতি সংক্রমণ এই ধরনটি এখন যুক্তরাজ্যে বেশি ছড়িয়ে পড়েছে। ফাইজার বায়োএনটেকের টিকা নিলে কিছু ক্ষেত্রে গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে, তবে তা খুবই বিরল। বৈজ্ঞানিকরা বলেছে, টিকা নেয়া 1 লাখ মানুষের মধ্যে 1 বা 2 জনের ক্ষেত্রে এমন ঘটতে পারে।
পাকিস্তানের সঙ্গে থাকা বা স্বাধীন থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কাশ্মীরের জনগণ। এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদেরকে পূর্ণ অধিকার দেয়া হবে। শুক্রবার আজাদ কাশ্মীরের কোটালি জেলায় বিশাল জনসভায় এই ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর সংহতি দিবসে কোটলি জেলার সমাবেশে হাজার হাজার মানুষের সামনে নিজের ইচ্ছা তুলে ধরেন ইমরান খান। বলেন, নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কাশ্মীরের জনসাধারণের রয়েছে। उसके भी दिल में सबसे पहले आजादी का जज्बा जाता है। ইমরান খান বলেন, কাশ্মীরের জনগণই তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পাকিস্তানের পক্ষে সিদ্ধান্ত নিলে তারা স্বাধীনতা নাকি পাকিস্তানের অংশ হওয়াকে বেছে নেবেন, সেই সুযোগ অবশ্যই তাদের দেয়া হবে। उनको वो राइट देगा कि आप आजाद रहना चाहते हैं या आप पाकिस्तान का हिस्सा बनना चाहते हैं, ये आपका हक होगा। 1947 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মীর ইস্যুতে 3 বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। 1948 সালে কাশ্মীর প্রশ্নে গণভোটের প্রস্তাব দেয় জাতিসংঘ। তাতে কাশ্মীরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়। তবে বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার কোনো সুযোগ এতে রাখা হয়নি। 1990 সাল থেকে ভারতীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে অঞ্চলটির স্বাধীনতাকামীরা। তবে এ অঞ্চল থেকে পাকিস্তান সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কাশ্মীর নিয়ে কোনো আলাপে রাজি নয় ভারত। উপরন্তু 2019 সালে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে ভারতীয় শাসনের মূলধারায় যুক্ত করে দিল্লি। কয়েক মাস ধরে জারি রাখা হয় কারফিউ, মোতায়েন করা হয় হাজার হাজার নিরাপত্তা কর্মী। চলাচলের উপর কড়াকড়ি আরোপ সহ যোগাযোগের সকল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়। শুক্রবারের ভাষণে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সংলাপের আগ্রহের কথা জানিয়েছেন ইমরান খান। তবে তার আগে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। ভারত যাতে কাশ্মীরের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয় এ ব্যাপারে উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে চান না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা নেয়ার পর সিবিএস নিউজকে দেয়া প্রথম সাক্ষাৎকারে শুক্রবার এই কথা বলেন বাইডেন। প্রথা জানুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্টকে রাষ্ট্রের অভিভাবক বিবেচনা করে নিয়মিত গোয়েন্দা তথ্য জানানো হয়। তবে আচরণগত কারণে ট্রাম্প তা নাও পেতে পারেন। এমন তথ্য পেলে ট্রাম্প তা ফাঁস করে দিতে পারেন বলেও সন্দেহের কথা জানান বাইডেন। ট্রাম্পকে নিয়মিত গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। এবার বাইডেনের মন্তব্য থেকে পরিষ্কার হয়ে উঠেছে, অভিশংসন খড়গে পড়া ট্রাম্পের কাছে প্রতিদিন নিরাপত্তা তথ্য নিয়ে গোয়েন্দা কর্তৃপক্ষ উপস্থিত হচ্ছে না। ট্রাম্প এমন তথ্য পাওয়ার যোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন ডেমোক্র্যাট সহ রিপাবলিকান পার্টির বেশ কিছু আইন প্রণেতাও। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবর সঙ্গে আরও যা থাকবে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নৃশংসতার বিচার চাইতে পারবে ফিলিস্তিনিরা। ইয়েমেনের হুতিদের সন্ত্রাসী আখ্যা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও নৃশংসতার বিচার করার এখতিয়ার রয়েছে বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। শুক্রবারে এই রায়ের ফলে এখন থেকে আইসিসিতে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় সংঘটিত ইসরায়েলি নৃশংসতার বিচার চাইতে পারবে ফিলিস্তিনিরা। এর আগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্তের আহ্বান জানান আদালতের ফাতাউ বেন সাউদা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের এই আদেশের তীব্র নিন্দা জানালেও এর প্রশংসা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ স্তাই বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত ন্যায় বিচার ও মানবাধিকার বিজয়। ইসরায়েলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। আদালতের এই আদেশ প্রত্যাখ্যান করে ইসরায়েলে জানায়,
তাদের নাগরিক ও সেনা সদস্যদের রক্ষা করতে যে কোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন প্রশাসন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কংগ্রেসে জানান, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক বিপর্যয়ের কথা বিবেচনা করে এই পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তগুলোর অন্যতম ছিল ইয়েমেনি হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয়া। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ইয়েমেনের প্রায় 2.5 কোটি জনগণের মধ্যে 80%রই জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন। দেশটির এই পরিস্থিতিকে বর্তমান বিশ্বের সবচেয়ে বাজে মানবিক সংকট হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে ক্ষমতা ছাড়ার মাত্র একদিন আগে অর্থাৎ গত 19 জানুয়ারি ইয়েমেন হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর ফলে হুতিদের সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোর আর্থিক লেনদেনের পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়। জাতিসংঘ রেড ক্রসের কার্যক্রম এবং কৃষিপণ্য, ওষুধ ও মেডিকেল সরঞ্জাম রপ্তানি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও তা ইয়েমেনের সংকট কাটাতে যথেষ্ট ছিল না। বিরোধী নেতা অ্যালেক্সিস নেভলনের পক্ষে বিক্ষোভ অংশ নেওয়ার অভিযোগে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডে 3 কূটনৈতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এই 3 দেশের কূটনৈতিকরা 23 জানুয়ারি অবৈধ বিক্ষোভে অংশ নেন বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন। শুক্রবার মস্কো ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বেরল ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। রাশিয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিকদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জোসেফ বোরেল। এদিকে তাদের কোনো কূটনৈতিকের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পদক্ষেপকে অন্যায় বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। একই সঙ্গে দেশটি আইনের শাসন থেকে আরেক ধাপ সরে গেল বলে সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে কূটনৈতিক বহিষ্কারের জবাব রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন পোল্যান্ড। এই পদক্ষেপে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর সংকটে ফেলবে বলে জানিয়েছেন দেশটি। চলে গেলেন অস্কার জয়ী ক্যানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। 91 বছর বয়সে কানেকটিকাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দ্য সাউন্ড অফ মিউজিক খ্যাত এই কিংবদন্তি এই অভিনেতা 1929 সালে কানাডার এক রাজকীয় পরিবারে জন্ম নেন। 7 দশক ধরে শতাধিক ছবিতে অভিনয় করেছেন। 2012 সালে বিগিনার্স চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন এবং 2010 সালে দ্য লাস্ট স্টেশন ও 2018 সালে অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন। 1958 সালে স্টেজ স্ট্রাইক দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। তবে দ্য সাউন্ড অফ মিউজিকের ক্যাপ্টেন জোনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছেন। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মিয়ানমারে ইন্টারনেট বন্ধ, জোরদার হচ্ছে সামরিক শাসন। এখনও টিকার আয়তার বাইরে 250 কোটি মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাধীনতা প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কাশ্মীরি জনগণের, ইমরান খান। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নৃশংসতার বিচার চাইতে পারবে ফিলিস্তিনিরা। ইয়েমেনের হুতিদের সন্ত্রাসী আখ্যা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের।
এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন AT নিউজ। AT নিউজের ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইলে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।